হরে কৃষ্ণ বন্ধুরা, মুখদা একাদশী কবে পালিত হবে? 11ই ডিসেম্বর 2024 বুধবার অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মুখদা একাদশী পালিত হবে। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্বজুড়ে মানব কল্যাণের জন্য গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মুখ্য দান করা হয় বলে এই জন্য মুখ্যদা একাদশী বলা হয়। এই গীতার জয়ন্তী এই তিথিতেই পালিত করা হয় সমস্ত বিশ্ব জুড়ে। মুখ্যদা একাদশী পালন করলে মুক্তি দান হয়, তার জন্য এর নাম হচ্ছে মুখ্যদা একাদশী। কেউ যদি মুখ্যদা একাদশী পালন করে, তার পরের দিন পালনের সময় তার নাম ধরে সেই একাদশীর ফল তাকে প্রদান করা যায়। যেমন পিতৃপুরুষকে তোমার প্রদান করতে পারো, পিতৃপুরুষ ছাড়াও তুমি জীবিত মানুষদের কারণ নাম করে তুমি যদি দিতে পারো, তোমার একাদশীর ফলস্বরূপ তুমি তাদেরকে দিতে পারো। এই জন্য মুখ্যদা একাদশী, এই একাদশী করলে মুক্তি প্রদান হয়, নিজেরও হয়, পিতৃপুরুষের হয়, এবং তুমি যার নাম করে তুমি ফল প্রদান করবে তারই মুক্তি হবে। এই জন্য এরই নাম হয়েছে মুখ্যদা একাদশী। তো চলো, তোমাদেরকে আমি মুখ্যদা একাদশী আরও বিস্তারিত জানাবো ব্রত কথাতে। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে একাদশী, তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যোগের ফল লাভ হয়। অঘ্রাণ মাসে শুক্লপক্ষে এই একাদশী মুখদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে স্বাস্থ্যবিধি অনুসারে দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে বস্তুতি, নৃত্য, গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধমজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তাই সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কী প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহেশী পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কর্মচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মুখদা একাদশী পালন করে সেই
সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী ও পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্যসংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। তো এই হচ্ছে মোক্ষদা একাদশীর ব্রত মহত্ব কথা, যা শুনলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। শুনলে বা যে শোনাবে তারও একইভাবে। তো চলো তোমাদেরকে আমি শুনিয়ে দিই পালনের সময়। আর একটা কথা, ভারত বাংলাদেশ হচ্ছে 11ই ডিসেম্বর, বাকি সব জায়গায় হচ্ছে 12ই ডিসেম্বর মোক্ষদা একাদশী পালিত হবে। তো চলো তোমাদেরকে আমি শুনিয়ে দিই পালনের সময়। এই হচ্ছে মোক্ষদা একাদশী সময়সূচি, পালনের সময়সূচি। তো এই ব্রত পালন সবাই মিলে করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে শেয়ার করে দাও। এই ব্রত পালন করলে ভগবানের কৃপা লাভ করা যায়। তো সবাই মিলে সুস্থ থাকো, ভালো থেকো। হরে কৃষ্ণ।